আসসালামু আলাইকুম। কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা এত কষ্টের আর এত ঝামেলার এটা আগে জানা ছিল না, আর জানবই বা কিভাবে, এর আগে পরে তো আমরা কখনো করি নাই। তো প্রথম যখন আমরা এই বোর্ডারটা তৈরি করেছিলাম তখন থেকে এই ঝামেলাটা শুরু হয়েছে। প্রথমে আমরা এটা বুঝি নাই, এই জন্য হচ্ছে একরকম বানাইছিলাম, পরবর্তীতে চেঞ্জ করে আবার পুনরায় বানাইতে হয়েছে। এরপরে এর মধ্যে মেইন যে ঝামেলাটা আমাদের ফেস করতে হয়েছে সেইটা হচ্ছে এইটার তাপমাত্রা। মানে এটার মধ্যে যে লাইটগুলো আমরা দিয়েছি 200 পাওয়ারের, দুইটা লাইট দিয়েছি 400 পাওয়ারের। তো এটা তাপ নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য কঠিন একটা ব্যাপার ছিল, কারণ হচ্ছে এটা টেম্পারেচার কত থাকবে এটা সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা ছিল না। যতটুকু আমরা ধারণা জেনেছি ওইটা প্র্যাকটিক্যালি আমাদের কোনো কাজে আসেনি। তবু আলহামদুলিল্লাহ একদিন দুই দিন করতে করতে 7 দিনে যখন আমরা পৌঁছাইছি তখন অনেকটাই আমরা এই সম্পর্কে ধারণা পেয়ে গেছি এবং আমরা বুঝতে পেরেছিলাম যে তাপমাত্রা কেমন থাকবে এবং ওদেরকে আমাদের কেমন করে রাখতে হবে। যেহেতু একেবারে ছোট বাচ্চা এবং শীতের দিন এগুলোকে পালতে এমনি একটু কষ্ট হয় আর কি। আজকের এই ভিডিওতে একদিন থেকে নিয়ে আজকে 7 দিন পর্যন্ত কি কি আমরা করেছি সেটার পুরোটাই থাকবে, সেটা আপনারা দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন যে কি কি সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এবং সমাধানগুলি আমরা কিভাবে করেছি। প্রথম 2 দিন এটাকে আমরা পাটের ছালার উপরে রেখেছিলাম, এরপর এটাকে চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা আবার নতুন করে পাটের ছালা দিয়েছি এখানে, যাতে করে শুকনা ছালাটা ওদের পায়ের নিচে থাকে। ভিডিওর মাঝখানে আবারও বলে দিচ্ছি, বিসমিল্লাহ এগ্রোর 1 মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ নেই, বাকি যেগুলি আছে সবগুলিই ফেক। তো আলহামদুলিল্লাহ প্রথম 3 দিন এটাকে ব্রুডিং করার পর আমরা বুঝতে শিখেছিলাম যে আসলে আমাদের কি করা উচিত। কোয়েল পাখি বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, যেটারই আপনি ব্রুডিং করতে যান না কেন, সব থেকে বড় সমস্যা যেটা আপনার পড়তে হবে সেইটা হচ্ছে বাচ্চা ফোটার পর থেকে ব্রুডিং শেষ হওয়ার আগ পর্যন্ত সবসময়ের জন্য এই লাইটগুলিকে জ্বালিয়ে রাখার সমস্যাটা। এটা যদি আপনি ঠিকমতো না রাখতে পারেন তাহলে অবশ্যই ব্রুডিং আপনি করতে পারবেন না, যতটুকু আমি এই কদিনে বুঝতে পেরেছি। যেমন ধরেন গত রাত্রে 2টার সময় বিদ্যুৎ চলে গেছে, ওই বিদ্যুৎ আর আসে নাই। রাতে বিদ্যুৎ ছিল না, সকাল 8টার সময় বিদ্যুৎ আসছে। এই যে সময়টা, এই সময়টা যদি লাইটগুলো বন্ধ থাকতো তাহলে এই সময়ের মধ্যেই হচ্ছে এই বাচ্চাগুলি ঠান্ডা লেগে যেত। আর যদি এই মুহূর্তে ওদের ঠান্ডা লাগে, এটা সারাইতে অনেক কষ্টের একটা ব্যাপার এবং অনেক ঝামেলারও একটা ব্যাপার এবং ওদের গ্রোথটাও অনেকটা থেমে যায় এই সমস্যার কারণে বা ঠান্ডার কারণে। তো যাই হোক আলহামদুলিল্লাহ গত রাতে যখন 2টার সময় বিদ্যুৎ চলে গেছে, এরপর হচ্ছে আমি জেনারেটর চালু করছি এবং 2টার থেকে নিয়ে সকাল 8টা পর্যন্ত জেগে থাকা। তখন একটা জিনিস ভাবতেছিলাম যে এরকম যদি হয় যে শীতের দিন সারা রাত কারেন্ট থাকলো না বা বিদ্যুৎ থাকলো না কোনো কারণে, তখন এই বাচ্চাগুলোর কি হবে? এতগুলি বাচ্চা যদি ঠান্ডা লাগে বা ঠান্ডার মধ্যে, কারণ আমি তখন দেখতেছিলাম যখন আমি আসছি 2টার দিকে দেখলাম যে একেবারে জড়সড় হয়ে গেছে ওরা, হচ্ছে একটার উপর একটা উঠে তারপর একটা স্তূপ হয়ে গেছে আর কি। এরকম হইলেই মূলত মারা যাওয়ার চান্সটা বেশি থাকে, যতটুকু আমি বুঝতে পারলাম বা যতটুকু আমি দেখেছি আর কি। তো এই বিষয় সম্পর্কে যারা জানেন, মানে এখনো যারা ব্রুডিং করেন, আগে করছেন এখন করেন না এরকম না, এখনো করতেছেন বা এখনো খামার আছে এরকম বাচ্চা ব্রুডিং করেন, তারা আমাদেরকে একটু পরামর্শ দিন যে এই মুহূর্তে আমরা কি করতে পারি বা ওদেরকে কিভাবে ভালো রাখা যায় আর কি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে ওদের পিছনে, কিন্তু এর বাইরে তেমন ওদেরকে নিয়ে সমস্যা আমাদের হয় নাই। কারণ হচ্ছে যে অনেক বাচ্চা নাকি শুনছে মারা যায়। আমাদের এখানে বাচ্চা মারা গেছে এখনো পর্যন্ত হচ্ছে 6টা। এই 6টা বাচ্চা মারা যাওয়ার পিছনে আমাদের হচ্ছে আমরা 3টা হচ্ছে মানে কি বলে এটা, ওই যে টবের নিচে পড়ে গেছিল, আমাদের নিজেদের ভুলের কারণে এই 3টা মারা গেছে এইভাবে, আর বাকি 3টা অসুস্থ হয়ে মারা গেছে, এইটা আমরা মোটামুটি জানি। তো আলহামদুলিল্লাহ ভিডিওর এখন যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 7 দিন বয়সে। ওদের আজকে বয়স হচ্ছে 7 দিন সকালবেলা পর্যন্ত, মানে 6 দিন পুরোপুরি 7 দিনে পড়লো। তো 7 দিনে এসে আলহামদুলিল্লাহ মোটামুটি ওদের পালক গজিয়ে গেছে, ওদের পাকনা টাকনা সবকিছু হয়ে গেছে, মানে পশম টসম একেবারে শরীরের মধ্যে ছড়াই গেছে আর কি একবারে। হয়তো আর 2-3 দিনের মধ্যে একেবারে ওরা পরিপূর্ণ পাখিতে পরিণত হবে আর কি। তো এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে পাখিগুলি মোটামুটি অসুস্থ হয় সেই পাখিগুলির জন্য আমরা আলাদা একটা হসপিটালের ব্যবস্থা করেছি, মানে বাক্সের মধ্যে ছোট্ট একটা লাইট দিয়ে, মানে 60 ওয়াটের একটা লাইট দিয়ে ওদের থাকার ব্যবস্থা করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওইটার মধ্যেই হচ্ছে যে অসুস্থ পাখিগুলিকে আমরা রাখি এবং ওইখানে রেখে ওদেরকে চিকিৎসা করি এবং ওষুধ যদি ওরা না খাইতে পারে তো খাওয়াই দিই। এরপরে দেখা যায় যে আলহামদুলিল্লাহ 2-1 দিনের মধ্যে ওইগুলা পুরোপুরি সুস্থ হয়ে যায়, তখন আবার ওইগুলোকে আমরা এর মধ্যে ছেড়ে দিই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বোর্ডারটাও বড় করে দিয়েছি এবং এর মধ্যে ওদেরকে খাবার দিচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা মূলত হচ্ছে যে ট্রেতে খাবার দিই, মানে এই ট্রের উপরে আমরা একটা পেপার বিছিয়ে দিই এবং পেপারের উপরে খাবার দিই এবং পরবর্তীতে এই পেপারটাকে আমরা এখান থেকে ফেলে দিই বা হচ্ছে যে ট্রেটাকে আমরা পরিষ্কার করে ফেলি। আর পানির পাত্রের মধ্যে আমরা মার্বেল কেন দিই সেটা আগেও বলছি, যে পানির পাত্রের মধ্যে মার্বেল দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলি যাতে এটার মধ্যে পড়ে গেলে ভিজে না যায় আর কি, এই জন্যই মূলত এইটাই মার্বেলটা আমাদের দেওয়া। তো আলহামদুলিল্লাহ ভিডিও শেষে ওই সব ভাইদেরকে একটা কথা বলবো যারা আমাদের নামে ফেক পেজগুলি খুলে তারপর চালাচ্ছেন, ভাই আপনাদের জন্য একটা কথাই বলবো, সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন ভাই। যেটা করছেন এটা আমাদের উপরে জুলুম, অন্যের উপরে জুলুম করে কখনোই সফলতা অর্জন করা যায় না। আল্লাহ তাআলা জুলুমকারীদেরকে পছন্দও করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, এর পাশাপাশি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোটা বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।